بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن جهنم كان مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত বছরে জান্নাত সম্পর্কে বেশ কয়েকটি আলোচনা করা হয়েছিল। আশা করি আপনারা যারা নিয়মিত এখানে আসেন সেই জান্নাতের আলোচনাগুলি শুনেছেন। কোরআন এবং হাদিসে জান্নাতের যে বিবরণগুলি রয়েছে, আল্লাহ পাকের নিয়ামতের, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আমার মনে হয় ৫-৬টি আলোচনা তাতে আছে। জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়নি। জান্নাতের আলোচনা হলে সাথে সাথে জাহান্নামেরও আলোচনা হওয়া উচিত। এটি কোরআনী আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে লক্ষ্য করে দেখবেন যেখানেই জান্নাতের কথা আলোচনা করেছেন সেখানে জাহান্নামের কথা আলোচনা করেছেন। আগে যদি জান্নাতের কথা আলোচনা হয়ে গিয়ে থাকে তাহলে পরে ২-৪ আয়াত পরেই বা ১০ আয়াত পরে জাহান্নামের আলোচনা করেছেন। যদি আগে জাহান্নামের কথা উল্লেখ হয়ে থাকে তাহলে তারপরেই জান্নাতের কথা উল্লেখ করেছেন। এইভাবে কোরআনে কারীমে আরেকটি বিষয় রয়েছে, তা হচ্ছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুমিনাতের কথা আলোচনা করেন, ঈমানদার ব্যক্তিদের
আল্লাহ ভীরুদের আলোচনা করে থাকেন, তাহলে তারপরে কাফেরদের কথা উল্লেখ করেছেন, কাফেরদের শাস্তির কথা। আল্লাহ পাকের নিয়ামত যেমন রয়েছে মুমিনদের জন্য উল্লেখ করেছেন, তেমনি তার সাথে সাথেই কাফেরদের কুপরিণামের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাফেরদের কথা উল্লেখ করে থাকেন আগে, তাহলে তারপরেই মুমিনদের জন্য আল্লাহ পাক কি নিয়ামত রেখেছেন, কি শান্তি রেখেছেন দুনিয়া এবং আখিরাতে, তার কথা উল্লেখ করেছেন। তো জান্নাতের কথা বেশ কিছুদিন আগে আলোচনা করা হয়েছে এখানে, কিন্তু জাহান্নামের কথা আলোচিত হয়নি। এই আগামী সপ্তাহগুলিতে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যেদিন আমাকে এখানে রেখেছেন, জাহান্নাম সম্পর্কে কয়েকটি আলোচনা করে আপনাদের সামনে জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কি বলেছেন সবগুলি তুলে ধরা সম্ভব নয়, কারণ বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে জাহান্নাম সম্পর্কে। বিভিন্নভাবে জাহান্নামের বিবরণকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন মানুষকে সতর্ক করার জন্য, এবং জাহান্নামের প্রতি ঈমান, আখিরাতের প্রতি, পরকালের প্রতি ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরকালে কাফেরের, মুনাফিকের, মুশরিকের এবং পাপিষ্ঠদের কত শ্রেণীর লোক হলো? কাফের, মুশরিক, মুনাফিক, সবগুলিকে কাফের বলা যেতে পারে, কিন্তু সামান্য পার্থক্যের জন্য ভাগও করে বলা যেতে পারে। এবং এর সাথে সাথে যারা মুসলিম কিন্তু ফাসিক মুসলিম, বিনা তওবায় বিনা সংশোধনে মারা গেছে, পাপিষ্ঠ মুসলিম বিনা তওবায় মারা গেছে, এসব লোকদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। মুমিন ফাসিক, মুসলিম ফাসিক যারা আল্লাহ পাকের রহমতে কোন একদিন জাহান্নাম থেকে ফিরে আসবে, কিন্তু যারা কাফের, মুশরিক, মুনাফিক তারা চিরকাল সেখানে বসবাস করবে। খালিদিনা ফিহা আবাদান লা ইয়াজিদুনা ফিহা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, বহু আয়াত এই মর্মে রয়েছে, চিরকাল জাহান্নামে তারা থাকবে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন মুমিনদের জন্য, জান্নাত তৈরি করেছেন মুমিন আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকিদের জন্য। শুধু মুসলিম নয়, বরং মুমিন মুসলিম, ওই সব মুমিন মুসলিম যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করেছে, হালাল হারামকে বেঁচে চলেছে, ফরজ ওয়াজিব আদায় করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলেছে, এবং শিরক কুফরির রাস্তা থেকে, পাপের রাস্তা থেকে, বিদআতের রাস্তা থেকে, অন্যায়ের রাস্তা থেকে, জুলম অত্যাচার থেকে, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম অত্যাচার অন্যায় করেনি, মানুষের হকের ক্ষেত্রে, প্রাপ্যের ক্ষেত্রে অন্যায় অত্যাচার করেনি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। এই জাহান্নামের কথা আজকে আপনাদের সামনে আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবা, সূরা নাবা এই সূরাটি ৩০তম পারার প্রথম সূরা, আম্মা ইয়াতাসাআলুন দিয়ে শুরু হয়েছে। এই সূরার ২১ নম্বর আয়াত থেকে ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বিবরণ তুলে ধরেছেন বেশ কিছু। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। সবগুলি আয়াতের তাফসীর আজকে করব না, আজকে শুধু এতটুকু বলছি জাহান্নাম কাদের বাসস্থল। আল্লাহ পাক বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম প্রস্তুত হয়ে রয়েছে। মিরসাদ বলা হয় ওত পেতে থাকাকে, ওত পেতে থাকা বুঝেন তো না, শিকার ধরার জন্য, অথবা ছিনতাইকারীরা, ডাকাতরা রাস্তার পাশে বসে আছে, ওত পেতে বসে আছে, রাস্তা দিয়ে যে কেউ যাবে ছিনতাই করবে, তো প্রস্তুত হয়ে থাকাকে মিরসাদ বলা হয়। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, জাহান্নাম তৈরি হয়ে আছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সকলে বিশ্বাস করেন, এবং এই বিশ্বাস যদি না থাকে কেউ মুসলিম নয়, যে জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, তৈরি হয়ে আছে, তৈরি হবে নাই, তৈরি হয়ে আছে। আল্লাহ পাক বহু আয়াতে কথা বলেছেন, মিরসাদা প্রস্তুত হয়ে রয়েছে, আল্লাহ পাক এই আয়াতে বলছেন, তাহলে তৈরি হয়ে আছে। আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিন, আমি কাফেরদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি। আ'তাদনা অতীতের বাক্য আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো জাহান্নাম তৈরি হয়ে আছে যাদের কথা বললাম,